বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল খাতের যে হোতা যে দালাল সে কিন্তু এখন জেলে। তো তার যে বিভিন্ন ব্যবসা বেক্সিমকো গ্রুপের যে বিভিন্ন ব্যবসা রয়েছে এই ব্যবসাগুলো কিন্তু এখন অনেকটা ধসে পড়বে, অনেকটাই বন্ধ হয়ে যাবে, অনেকটা কার্যক্রম স্লো হয়ে যাবে। এই সময়টাতে যারা এই ফার্মাসিউটিক্যাল বা বেক্সিমকোর যেই দিকগুলো ছিল, সিরামিক্স ছিল ইত্যাদি বিভিন্ন বিষয়ে যেই তাদের কার্যক্রমগুলো ছিল এগুলো কিন্তু এখন কমে আসবে, ধীরে ধীরে স্লো হয়ে আসবে বা অনেকটাই থমকে যাবে। এই সময়টাতে যদি আপনার এই ধরনের কোনো প্রতিষ্ঠান থাকতো তাহলে সেটা নিয়ে কিন্তু এগিয়ে যেতে পারতেন। এই জন্যই সবসময় আমি বলে থাকি সময়ের আগে ভাবতে হবে। আপনি যদি সময়ের আগে ভেবে, আমরা অনেকে মনে করি যে এই জিনিসটা তো এখন আছে, না এখন আমার এটা করা যাবে না, ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে এই কোম্পানিটা অনেক বড় আছে, আমি এখন মার্কেটে গিয়ে কিছু করতে পারবো না। প্লাস্টিকের এই সেক্টরটাতে অনেক বড় বড় কোম্পানি আছে, আরএফএল আছে, তাজ আছে, এখন গিয়ে কিছু করতে পারবো না আমি। এই ধারণা কিন্তু সম্পূর্ণ ভুল। যদি আমরা বলি যে কনজিউমার প্রোডাক্ট যেগুলো আছে, কনজিউমার প্রোডাক্টে এখন বড় বড় কোম্পানি আছে, বসুন্ধরা আছে, যমুনার প্রোডাক্ট আছে, পুষ্টির প্রোডাক্ট আছে, তীরের প্রোডাক্ট আছে, অনেক কোম্পানির প্রোডাক্ট আছে, এখন আমি এখানে গিয়ে ঢুকতে পারবো না। ভাই একটু বলতে চাই, এই আজকের তীর কি একদম শুরু থেকেই তীর, আজকের পুষ্টি কি শুরু থেকেই পুষ্টি, আজকের বসুন্ধরাকে ঠিক কি শুরু থেকেই বসুন্ধরা? তাদের আগে কি কোনো কম্পিটিটর ছিল না? অবশ্যই ছিল। তারা এখানে আসতে পেরেছে এই জন্য তারা চেষ্টা করেছে, তারা শুরু করেছে, তারা সময়ের আগে শুরু করেছে যে আমরা সেই পর্যন্ত যাব যেইখানে গিয়ে আমরা আমাদের জায়গাটা তৈরি করে নিতে পারবো। আমরা আজকে ভেবে বসি যে না, কনজিউমার প্রোডাক্ট এখন বাংলাদেশে অনেক আছে। ভাই কি পরিমাণ আমরা এখনো পর্যন্ত নতুন নতুন কি পরিমাণ কোম্পানির অ্যাড তৈরি করি যে তারা একদম নতুন কনজিউমার প্রোডাক্ট নিয়ে নতুন কাজ করছে, যাদের ঠিকমতো লোগো ঠিক নাই, মোড়কের ঠিক নাই, বিভিন্ন কিছুর কোনো এখনো ঠিকই নাই, তা সেগুলো কিন্তু তারা কাজ করা শুরু করে দিয়েছে, তারা চেষ্টা করছে। তারা আজকে হয়তো বা ছোট কোম্পানি, আজকে হয়তো বা ভিন্ন কোনো লোগো দিয়ে বা অন্য কোনো কাভার দিয়ে তারা চালাচ্ছে, অন্য নির্দিষ্ট কোনো কাভার ডিজাইন নিয়ে, কিন্তু তারা কিন্তু বিজনেস রান করছে, একটা মার্কেট তৈরি করছে, কিছু কর্মী তৈরি করছে, তাদের মার্কেটিং অফিসার তৈরি করছে। এর মাধ্যমে কিন্তু তারা এগিয়ে যাচ্ছে, একটা প্রোডাক্ট ডেভেলপ করছে নিজেদের থেকে, এই প্রোডাক্টটা নিয়ে তারা এগিয়ে যাবে। এই ধরনের যদি আপনারও চিন্তা থাকে, আপনি যদি একটা বিজনেস শুরু করে দেন, সেটা বাংলাদেশে অ্যাভেলেবেল থাকুক, সারা বিশ্বে থাকুক, কিন্তু আপনার জায়গাটা কোথায় হবে সেটা আপনি তৈরি করে নেবেন। আপনি কারো রিজিকও মারবেন না, আবার এমনও না যে আপনার রিজিক আল্লাহ তাআলা দিবেন না সেই সেক্টরে। আপনি চেষ্টা করলে অবশ্যই পাবেন, অবশ্যই আপনার জন্য সেখানে জায়গা তৈরি হবে, কিন্তু সেই চেষ্টাটা আপনাকে করতে হবে, সেই পরিকল্পনাটা আপনাকে নিতে হবে, সেই মানসিকতা আপনাকে থাকতে হবে যে না, আজকে যারা আছে তারা তাদের মতো থাকবে। অবশ্যই তারা একসময় তাদের নিম্ন পর্যায়ে চলে আসতে পারে, তাদের লস হতে পারে, তাদের কোম্পানি বন্ধ হতে পারে, অথবা আপনার কোম্পানি তাদের চেয়ে অনেক বেশি ভালো প্রোডাক্ট উৎপাদন করতে পারে, মানুষের কাছে জনপ্রিয়তা অর্জন করতে পারে। কিন্তু সেই জন্য যেটি করতে হবে, এটি ভাবা যাবে না যে এই কোম্পানিটা আছে, ফার্মাসিউটিক্যালে কোম্পানিগুলো অনেক ভালো করছে, আমি এখানে আর যাবো না, বা প্লাস্টিকে ভালো করছে, আমি এখানে যাবো না, কনজিউমার প্রোডাক্টে ভালো করছে, এখানে যাবো না, তেল গ্যাসে ভালো করছে, আমি এখানে যাবো না, অন্য কোনো কিছু করবো। নতুন ভাই যেটা আছে সেটাকে আপনি নতুনভাবে শুরু করেন না, নতুন আইডিয়া দিয়ে শুরু করেন, নতুনভাবে চেষ্টা করুন সেগুলো নিয়ে, দেখবেন আপনিও এগিয়ে গেছেন। আপনি আজকে যদি আপনার একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি থাকতো, সেখানে কিন্তু এই বেক্সিমকো যেখানে আছে সেই জায়গাটা আপনি পজিশনে নেওয়ার জন্য চেষ্টা করতে পারতেন। আজকে বড় বড় কোম্পানি সামিট গ্রুপ চলে যাচ্ছে, এসালম গ্রুপের নানান ধরনের কর্মকাণ্ড রয়েছে, সেগুলো চলে যাচ্ছে, সেইগুলো জায়গাটা আপনি কিভাবে দখল করে নিতে পারবেন সেগুলো আপনার চিন্তা করতে হবে। আজকে যমুনা টিভি যদি ভাবতো যে বাংলাদেশে তো অনেক বড় বড় চ্যানেল আছে, অনেক জনপ্রিয় চ্যানেল আছে, সময় টিভি অনেক জনপ্রিয় একটা চ্যানেল ছিল, ইউটিউবে সবচেয়ে বেশি সাবস্ক্রাইবার ছিল সময় টিভির, সেই সময় টিভিকে টপকে কিভাবে যমুনা টিভি উঠে গেছে। তারা চেষ্টা করেছে, তারা সময়ের অপেক্ষা করেছে, তারা সুযোগের অপেক্ষা করেছে, যখনই সুযোগ এসেছে কাজে লাগিয়েছে, তারা এগিয়ে গেছে। ঠিক আপনিও এগিয়ে যেতে পারেন এই পদ্ধতিতে, এইভাবে লেগে থাকলে এবং এভাবে সুযোগের চিন্তায় থাকলে, চেষ্টায় থাকলে। তাহলে মূল কথা যেটা সেটা একটাই, যে আপনাকে শুরু করতে হবে এবং সময়ের অপেক্ষা করতে হবে, চেষ্টা করে যেতে হবে। হয়তোবা এখনই হচ্ছে না, আজ হবে না, কাল হবে না, পরশু হবে না, 1 মাস 2 মাস 1 বছর 2 বছর, আপনি না পড়লে আপনার সন্তানের মাধ্যমে হবে, আপনার পরিবারের মাধ্যমে হবে, কিন্তু হবে, চেষ্টা করতে হবে। সেই জন্য আপনি যদি ভাবেন যে হবে কি হবে না, সেই জন্য বসে থাকেন, তাহলে কিছুই হবে না। সুতরাং এখনই শুরু করে দিন, যেটি আপনার ভালো লাগে, যে সেক্টরটা আপনি মনে করেন ভালো বুঝেন বা বুঝবেন, এই সেক্টরটাতে কাজ শুরু করে দিতে পারেন। সালমান এফ রহমান কিন্তু ডাক্তার ছিলেন না, কিন্তু তার অনেক বড় ফার্মাসিউটিক্যাল কোম্পানি ছিল। বসুন্ধরা কোম্পানির মালিকের আটা পেস্টে জানতে হবে বিষয়টা কিন্তু এমন না।
সুতরাং আপনি আপনার দক্ষতা নিয়ে আপনি আপনার জায়গা ব্যবসায়িক চিন্তা ভাবনা নিয়ে এগিয়ে যান, আপনি এগিয়ে যেতে পারবেন। দেখা হবে পরবর্তী কোনো আলোচনায়। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।